প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলেই খুব ভালো আছেন। আজকে আমি আপনাদের শোনাবো হযরত ইদ্রিস আলাইহিসসালামের কৌশলে বেহেশতে গমন। আল্লাহ পাক হযরত ইদ্রিস আলাইহিসসালামের প্রতি ওহী অবতীর্ণ করেছেন যে, হে ইদ্রিস, সমস্ত দুনিয়াবাসী প্রতিদিন যে পরিমাণ নেক আমল করে আমি প্রতিদিন আপনাকে সেই পরিমাণ সওয়াব দান করি, যতদিন আপনি দুনিয়ায় বেঁচে আছেন। এ ওহী প্রাপ্ত হওয়ার পর তার অন্তরে এ আকাঙ্ক্ষা জন্মিল, তিনি যত বেশি দিন দুনিয়াতে বেঁচে থাকবেন তত বেশি সওয়াব তার আমলনামায় লেখা হবে। তাই বেশি দিন বেঁচে থাকার চিন্তা ফিকির করতে লাগলেন। অতঃপর একদিন তিনি আল্লাহর জিকিরে মগ্ন ছিলেন। এমন সময় জনৈক ব্যক্তি তার সামনে এলেন। তিনি তাকে জনৈক বিদেশী মেহমান মনে করে যথোচিত অভ্যর্থনা জ্ঞাপন করলেন। হযরত ইদ্রিস আলাইহিসসালাম প্রতিদিনের মতো সেদিনও রোজা রাখলেন এবং ইফতারের সময় পূর্বের মতো বেহেশত হতে ইফতারের খাবারও আসলো। তিনি তা দিয়ে ইফতার করলেন এবং মেহমানকেও তা খেতে দিলেন। কিন্তু উক্ত মেহমান খানা খেলেন না, বরং সারা রাত ইবাদতে অতিবাহিত করলেন। মেহমান ব্যক্তির আচার আচরণে আরও কতগুলো বৈশিষ্ট্য পরিলক্ষিত হলো, যা দেখে হযরত ইদ্রিস আলাইহিসসালাম বিস্ময়বোধ করলেন। পরদিন ভোরবেলা হযরত ইদ্রিস আলাইহিসসালাম মেহমানকে বললেন, ওহে আগন্তুক মেহমান, চলুন আমরা একটু ভ্রমণ করে আল্লাহ তাআলার কুদরতসমূহ অবলোকন করে আসি। মেহমান তাতে সম্মত হলে দুজন একত্রে ভ্রমণে বের হলেন। কিছুদূর গমন করে হঠাৎ মেহমান বললেন, চলুন আমরা ওই ক্ষেত হতে কিছু ফল তুলে এনে দুজনে ভক্ষণ করি। হযরত ইদ্রিস আলাইহিসসালাম তাতে বেশ কিছুটা আশ্চর্য ও ক্ষোভ মিশ্রিত কণ্ঠে বললেন, আপনি তো ভারী আশ্চর্য মানুষ। রাতে আপনি হালাল খানা খেলেন না, অথচ এখন অপরের ক্ষেত হতে ফল তুলে খেতে চাচ্ছেন। মেহমান তার কথার কোনো জবাব না দিয়ে সামনে অগ্রসর হতে লাগলেন। কিছুদূর সামনে অগ্রসর হয়ে সামনে এক স্থানে কতগুলো ছাগল চড়তে দেখে মেহমান হযরত ইদ্রিস আলাইহিসসালামকে বললেন, চলুন ওখান হতে একটা ছাগল এনে আমরা জবে করে পাক করে বেশ করে খেয়ে নিই। হযরত ইদ্রিস আলাইহিসসালাম বললেন, অপরের ছাগল জবাই করে খাওয়া যে পাপের কাজ তা কি আপনার জানা নেই? এভাবে আগন্তুক মেহমান 3 দিন পর্যন্ত হযরত ইদ্রিস আলাইহিসসালামের সাহচর্যে থাকলেন। তার আচরণ আদি লক্ষ্য করে হযরত ইদ্রিস আলাইহিসসালাম মনে সন্দেহ উদ্রেক হলো, এই ব্যক্তি নিশ্চয়ই কোনো মানুষ নন। অতএব তিনি আগন্তুক মেহমানকে জিজ্ঞেস করলেন, আল্লাহর কসম, আপনি আপনার প্রকৃত পরিচয়টা বলুন। মেহমান উত্তরে বললেন, আসলে আমি কোনো মানুষ নই, আমি আজরাইল ফেরেশতা। তখন হযরত ইদ্রিস আলাইহিসসালাম বললেন, তবে মনে হয় আপনি আমার জান কবজ করতে এসেছেন। হযরত আজরাইল আলাইহিসসালাম বললেন, না, আপনার সাথে ভ্রাতৃত্ব স্থাপন করতে এসেছি। আমার একান্ত আশা যে আপনিও আমার এই প্রস্তাবে রাজি হবেন। হযরত ইদ্রিস আলাইহিসসালাম বললেন, আমি আপনার সাথে এ শর্তে ভ্রাতৃত্ব স্থাপন করতে পারি যে আপনি আমাকে একবার মৃত্যুর অবস্থাটা উপভোগ করাবেন। তাহলে মৃত্যুর ভয়ে আমি বেশি বেশি করে মহান আল্লাহর ইবাদতে মগ্ন হতে পারতাম। হযরত আজরাইল আলাইহিসসালাম বললেন, আল্লাহর অনুমতি ছাড়া এ কাজ করা আমার পক্ষে সম্ভব নয়। যেহেতু এখন আপনার মৃত্যুর সময় উপস্থিত হয়নি। হযরত ইদ্রিস আলাইহিসসালাম বললেন, আপনি আল্লাহর নিকট হতে অনুমতি গ্রহণ করে নিন। তখন আজরাইল আলাইহিসসালাম আল্লাহ পাকের দরবারে অনুমতি প্রার্থনা করলেন। আল্লাহ পাক হযরত আজরাইল আলাইহিসসালামের প্রার্থনা কবুল করলেন। হযরত ইদ্রিস আলাইহিসসালামের মৃত্যু হওয়ার পরই আজরাইল আলাইহিসসালাম তাকে আবার জীবিত করার জন্য আল্লাহ পাকের দরবারে প্রার্থনা কবুল করে হযরত ইদ্রিস আলাইহিসসালামকে জীবিত করে দিলেন। অতঃপর হযরত আজরাইল আলাইহিসসালাম হযরত ইদ্রিস আলাইহিসসালামকে জিজ্ঞেস করলেন, ভাই ইদ্রিস আলাইহিসসালাম, বলুন তো জান কবজের অবস্থাটা আপনার নিকট কিরূপ মনে হয়েছিল? হযরত ইদ্রিস আলাইহিসসালাম জবাবে বললেন, ভাই আজরাইল, কোনো জীবিত প্রাণীর শরীরের চামড়া মাথা হতে পা পর্যন্ত টেনে খসিয়ে ফেললে প্রাণীটির যেরূপ কষ্ট হয় আমার সেরূপ কষ্ট অনুভূত হয়েছিল। ফেরেশতা আজরাইল বললেন,
ভাই ইদ্রিস আলাইসাল্লাম, আমি আজ পর্যন্ত যত জান কবজ করেছি এত সহজে কারো জান কবজ করিনি। আপনার যাতে সামান্য কষ্ট হয় আমি সেদিকে খুবই লক্ষ্য রেখেছিলাম। অতঃপর হযরত ইদ্রিস আলাইসাল্লাম বললেন, ভাই আজরাইল, আমার দোজখ দেখার খুবই শখ জেগেছে। যদি আপনি আমাকে একবার দোজখ দেখাতেন তবে দোজখের ভয়ে আমি বেশি বেশি ইবাদতে বন্দেগীতে মনোযোগী হতে পারতাম। হযরত ইদ্রিস আলাইসাল্লামের প্রস্তাব মঞ্জুর করে হযরত আজরাইল আলাইসাল্লাম তাকে দোজখের দরজা পর্যন্ত নিয়ে গেলেন। হযরত ইদ্রিস আলাইসাল্লাম দোজখ দেখার পর বললেন, ভাই আজরাইল আলাইসাল্লাম, আমার মনে বেহেশত দেখারও অত্যন্ত আগ্রহ জেগেছে। যদি আপনি আমার এই স্বাদটি পূরণ করেন তবে আমি আপনার নিকট চিরকৃতজ্ঞ থাকতাম। হযরত আজরাইল আলাইসাল্লাম বললেন, যদি আপনি আমার নিকট ওয়াদাবদ্ধ হন যে বেহেশত দেখেই আমার নিকট ফিরে আসবেন তবে আপনাকে বেহেশত দেখাতে পারি। হযরত ইদ্রিস আলাইসাল্লাম তাতে রাজি হলে আজরাইল আলাইসাল্লাম তাকে বেহেশতের দরজায় পৌঁছে দিলেন। হযরত ইদ্রিস আলাইসাল্লাম বেহেশতের দরজায় তার নিজের জুতা খুলে রেখে বেহেশতের ভিতরে প্রবেশ করে কিছুক্ষণ ঘোরাফেরা করলেন। তারপর ফিরে এসে নিজের ওয়াদা রক্ষা করলেন, কিন্তু দরজায় এসেই জুতা পায়ে দিয়ে এক দৌড়ে বেহেশতের মধ্যে ঢুকে পড়লেন। হযরত আজরাইল আলাইসাল্লাম হযরত ইদ্রিস আলাইসাল্লামকে ডেকে বললেন, ভাই ইদ্রিস আলাইসাল্লাম, আপনি আবার বেহেশতে ঢুকলেন কেন? তাড়াতাড়ি চলে আসুন, আমি আপনাকে পৃথিবীতে পৌঁছে দিয়ে আমার কাজে রত হব। হযরত ইদ্রিস আলাইসাল্লাম বেহেশতের মধ্য হতে জবাব দিলেন, ভাই আজরাইল আলাইসাল্লাম, আল্লাহ পাক ইরশাদ করেছেন, প্রত্যেক প্রাণী একবার মৃত্যু বরণ করবে এবং একবার দোজখ না দেখে কেউই বেহেশতে প্রবেশ করতে পারবে না। আমি তো একবার মৃত্যুর স্বাদ আস্বাদন করলাম এবং দোজখও দর্শন করলাম, তারপর বেহেশত হতে বের হয়ে আপনার সাথে আমার ওয়াদা পালন করলাম। অতএব এখন আর আমি বেহেশত হতে বের হব না। আপনি এবার আপনার কাজে চলে যেতে পারেন। হযরত আজরাইল আলাইসাল্লাম হযরত ইদ্রিস আলাইসাল্লামের কথা শুনে কর্তব্য স্থির করতে না পেরে দাঁড়িয়ে রইলেন। এমত অবস্থায় আল্লাহ পাক আজরাইল আলাইসাল্লামকে লক্ষ্য করে বললেন, হে আজরাইল, ইদ্রিসকে বেহেশতেই থাকতে দাও। তার অদৃষ্টে আমি এরূপ ঘটনায় লিপিবদ্ধ করে রেখেছিলাম। অতঃপর হযরত ইদ্রিস আলাইসাল্লাম মহাসুখে বেহেশতে বসবাস করতে লাগলেন, কিন্তু এদিকে তার পরিবারবর্গ তার বিচ্ছেদে কেঁদে কেঁদে দিন কাটাতে লাগলো। বন্ধুরা, আমার ভিডিওটি আজ এ পর্যন্তই। সবাই শুনবেন, ইনশাআল্লাহ সবার ভালো লাগবে। মা বোনরা সতর ঢেকে নামাজ পড়বেন, নতুবা আপনাদের নামাজ কবুল হবে না। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন, নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম।